আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে কিভাবে ভালোবাসার মানুষকে কিছু আয়াতের মাধ্যমে, কিছু কোরআনী আয়াতের মাধ্যমে বশ করা যায় এমন একটি তিলিস্মাতি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিজের কামনা পূরণ করতে পারবেন, নিজের কামনা পূরণ করা যাবে। আজকে এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যদি কোনো মেয়ে নিজেকে পছন্দ না করে অথবা ভালোবাসার মানুষ যদি চলে যায়, কিছু বেঈমান নারী আছে চলে যায়, কিছু বেঈমান পুরুষ আছে চলে যায়, আপনার পা দইরা মাপ চাবে, পা দইরা কমা চাবে, এমন অস্থির হবে, কাজ করলে এমন পাগল পাড়া হবে, আপনি কল্পনাতেও আনবেন না। সে আপনার কাছে যতক্ষণ মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত সে আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে, নিজে থেকে স্বীকার করবে। এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যদিও সে অস্বীকার হয়, যদিও এই শরীরে তার প্রয়োগ করার পর কাজ করার হইতেছে, এমন করার পরও যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে যোগাযোগ না করে, এই নকশার যে মুয়াক্কেল তার এমন অবস্থা করবে, খাইতে দিবে না, ঘুমাইতে দিবে না, ভালো মন্দ শান্তিতে থাকতে দিবে না। কিছু বেঈমান মহিলা আছে, স্বামী রাইকা জায়গা, পোলাপাইন রাইকা জায়গা, ডাইরেক্ট তারে ছটফট করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি সাইফুল কবিরাজ। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, ইনশাল্লাহ আমার মারফতে আপনারা কাজও করাইতে পারবেন। আমি যেই সব কাজ করে থাকি, যেমন বশীকরণের কাজ, সকল প্রকার বশীকরণ, সকল প্রকার বিচ্ছেদ আর মারণ উচ্চাটন শত্রুর কাজগুলাইও করে থাকি। পাশাপাশি জিন এবং জাদু সকল প্রকার কাজ করি। আজ কিছু কিছু রোগের চিকিৎসা করি, মেয়েদের সমস্যা অথবা পুরুষের সমস্যা, এগুলোও সমাধান করার ওষুধ দিয়ে থাকি। আমার কাছ থেকে ওষুধও ইনশাল্লাহ নিতে পারবেন। আজকে এমন একটি তদবির দিমো, এমন একটা তেলেসমাতি দিমো, যে তেলেসমাতির মাধ্যমে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য, আপনার কাছে আসতে বাধ্য হবে। প্রিয় ভিউয়ার্স, এখনো পর্যন্ত সাইফুল কবিরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে নিন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। এখানে নাম লেখার সিস্টেম কিন্তু ভিতরে নাই, আপনাকে আলাদাভাবে নিচে নাম লেখার চেষ্টা করতে হবে। যখন নকশা এ আয়াতগুলা আরবিতে, অবশ্যই নামগুলা আরবিতে লেখার চেষ্টা করবেন। বাংলা লিখলে কিন্তু কাটে না, অনেক সময় হয় না, হওয়ার খুবই কম, সম্ভাবনা খুবই কম থাকে যদি বাংলাতে লিখেন। আরবিতে লিখলে, নকশা যখন আরবিতে, তদবির যখন আরবিতে লেখা, তাইলে কিন্তু কাজ করলেও আপনার পাওয়ারফুলভাবে কাজ করতে পারবেন। এটা দিয়ে আরও কয়েক প্রকার করা যায়, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে বশীকরণের, তাই আমি বশীকরণের জন্য দিতেছি। আপনারা অবশ্যই সুন্দর করে শোনেন, মনোযোগ সহকারে শোনেন। নকশাটি দ্বারা আপনার কাজ করতে গেলে আপনাকে অবশ্যই নিরালয় একটা রুম বেছে নিতে হবে। নিরালয় একটা রুম লাগবে, যেই রুমে কোনো ব্যক্তি থাকবে না, কোনো লোক থাকবে না, এমন একটা রুমের ভিতরে আপনার কাজটা করতে হবে। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় কাজটা করার চেষ্টা করবেন।
যে আয়াতটা দেখতে পাচ্ছেন, আপনাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় পাইলে তো সব থেকে ভালো হয়। ওই ব্যবহারের কাপড়ের উপরে আপনাকে নকশাটা লিখিত হবে। ওই ব্যবহারের কাপড়ের উপরে নকশাটা আপনাকে আঁকাইতে হবে। যেভাবে আছে এভাবে আঁকাবেন। মাত্র 60টা নকশা আঁকাইতে হবে, 60টি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, কাজ যদি করেন সঠিক মতো কাজ হবে। 60টা লিখার পরে নকশার নিচে নাম লিখিবেন, আসন পেতে বসবেন, শরীর বন্ধ করবেন, পাক পবিত্র হইয়া নেবেন। তারপরে আপনাকে নিজের শরীরটা বন্ধ করতে হবে। আর নকশাটা যেভাবে আছে, যেভাবে দিয়েছি, নকশাটা জাগাইয়া নিতে হবে। আমি টাইমটা আপনাদেরকে বলে দিতেছি, কোন টাইমে আপনি কাজটা করবেন। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন। আসন যখন দিবেন অবশ্যই আগরবাতি 2 পাশে লাগাই নেবেন। 5-5-10টা। আর আপনাকে নামগুলা নিচে সুন্দর করে যেভাবে দিয়েছি, আয়াতগুলো সেভাবে লিখার পরে নকশার নিচে লিখিত হবে নাম। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। এটা কিন্তু ছেলেরা মেয়েদের উপর প্রয়োগ করবে। আর যদি মেয়েরা করেন তাইলে অবশ্যই অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য। ভালোবাসায় মোহাব্বতে পাগল হয়ে যাক, এভাবে অবশ্যই উল্লেখ করে দিবেন। আজ যখন নকশাটা অবশ্যই লিখবেন, মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রেখে কাজটা করবেন, তাইলে কিন্তু আপনার কাজ পারফেক্টভাবে হবে। আর আপনার নকশাটা যেটা দেখতে পাচ্ছেন, নকশাটা অবশ্যই যেভাবে দিয়েছি এভাবে করবেন। একটা যদি ভুল হয়, একটা অক্ষর ভুল হইলে আপনার কাজ হবে না। 60টা লিখার পরে আপনাকে 3টা মাদুলিতে ভরতে হবে আর 4টা রাখতে হবে। একটা হচ্ছে আপনি তার চলাচল পথে দিবেন, আরেকটা হচ্ছে ঘরের পূর্ব দিকে আপনাকে ঝোলাইয়া দিতে হবে তাদের, আরেকটা হচ্ছে আপনাকে নদীতে, জোয়ার বাইটটা নদীতে ফেলাইয়া দিতে হবে। আর 60টা নকশা থাকবে। নকশা 4টি আপনাকে আগুনের মধ্যে রাত্রে 12টার পরে তার চেহারা কল্পনা করে আপনাকে আগুনে জ্বালাইতে হবে। ইনশাআল্লাহ উপকৃত হবেন।